বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, যখন কোনো বান্দা এমন কোনো কঠিন পরিস্থিতিতে আটকে যায়, যখন সে বুঝতে পারে না আমি এখন কি করব, এই সংকট থেকে কিভাবে বের হব, তখন তার উচিত আল্লাহর এই গুণবাচক নামটি ধরে তাকে ডাকা। প্রিয় বন্ধুরা, আজ জানতে পারবেন, যখন মনে হয় সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, ঠিক তখনই আল্লাহর একটি নাম আল ফাত্তাহ। আল ফাত্তাহু কিভাবে পড়বেন? যখন কেহ চরমভাবে কোন আসক্তিতে লিপ্ত হয়ে যায়, সে খারাপ আসক্তি থেকে আল্লাহর কোন নামের বরকতে বের হওয়া যায় তা জানতে পারবেন। যখন চারিদিকে শত্রুরা ক্ষতি করতে চেষ্টা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখে, তখন আল্লাহর নাম ইয়া ওয়াকিলু কিভাবে পড়বেন? ঋণে জর্জরিত সাহাবীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর যে ওজিফা দিয়েছেন, সেটা কিভাবে করলে আপনি পাহাড় সমান ঋণ থেকে মুক্তি পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ওজিফা দেওয়ার সময় কোন 4টি পদ্ধতি অনুসরণ করতেন, তাও আজকে জানতে পারবেন। চরম বাজে অবস্থার মধ্যেও কিভাবে পজিটিভ দিক খুঁজে বের করতে হয়, চরম হতাশা থেকে কিভাবে বের হতে হয়, আজ তার পূর্ণাঙ্গ সমাধান পেয়ে যাবেন। আজকে ধৈর্য ধরে আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন। ইনশাআল্লাহ আপনার জীবনের 99% সমস্যার সমাধান আজ পেয়ে যাবেন। আল্লাহকে তার সুন্দর সুন্দর নামসমূহের উসিলা দিয়ে ডাকাটা তিনি ভীষণ পছন্দ করেন। এই উসিলা আমাদের নেওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর নামগুলোর উসিলা গ্রহণ করতেন। এখন আমি আপনাকে আল্লাহর ব্যাপারে চমৎকার ও ঈমান জাগ্রতকারী কিছু কথা শোনাই। এগুলো আল্লাহর গুণবাচক নাম ও হাদিসে কুদসি থেকে নেওয়া। আল্লাহর 99টি নামের মধ্য থেকে আমি বিশেষ কয়েকটি নাম বেছে নিয়েছি, যেগুলো মানুষের জীবনের সাথে খুব প্রাসঙ্গিক। কারণ প্রতিটি মানুষই চায় তার সমস্যার সমাধান হোক, প্রতিটি মানুষ চায় তার জীবনে সুখ এবং শান্তির আগমন ঘটুক। আল্লাহর একটি নাম হলো আল জাব্বার। এর অর্থ হলো যিনি ভাঙা জিনিস জোড়া দেন, অভাব পূরণ করেন এবং নিজের আদেশ বাস্তবায়নে সক্ষম। আল্লাহ তাআলা যে কোনো বিষয় নির্ধারণ করতে পারেন, কিন্তু তাকে বাধ্য করার ক্ষমতা কারো নেই। তিনি সবকিছুর স্রষ্টা ও মালিক। আমাকে একজন দিনদার আলেম বলেছিলেন, কোনো মানুষ যদি কোনো খারাপ অভ্যাসে ভীষণভাবে আসক্ত হয়ে পড়ে এবং তা থেকে বের হতে না পারে, তবে তার উচিত আল্লাহর এই নামটি ধরে দোয়া করা, ইয়া জাব্বারু, অর্থাৎ আমাকে এই খারাপ অভ্যাসটি ছেড়ে দেওয়ার তৌফিক ও বাধ্যবাধকতা দান করুন। কারণ আল্লাহর নাম ধরে ডাকাটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম সমূহের উসিলা দিয়ে দোয়া করতেন। আল্লাহর প্রতিটি নামের পেছনেই বিশেষ হিকমত ও উদ্দেশ্য রয়েছে। যেমন আল জাব্বার, এই নামটির কথাই ধরা যাক। ধরুন এক ব্যক্তি অনেক চেষ্টা করেও ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠতে পারছে না, সে তখন এভাবে দোয়া করতে পারে, হে আল জাব্বার, আমাকে ফজরের নামাজে উঠার ব্যবস্থা করে দিন, আমাকে নিয়মিত নামাজ আদায়কারী বানিয়ে দিন। এরপর দেখুন আল্লাহ তাআলা কিভাবে আপনার দোয়ায় সাড়া দেন। যে ব্যক্তির কাছে আল্লাহর পরিচয় ও জ্ঞান যত বেশি থাকবে এবং সে সেই অনুযায়ী আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা সেই বান্দাকে তত বেশি মূল্যায়ন করবেন। আল্লাহর প্রতিটি গুণবাচক নামের মধ্যেই অপরিসীম ক্ষমতা লুকিয়ে আছে। আল্লাহর আরেকটি নাম হলো আল কাহার। এর অর্থ যিনি সর্বশক্তিমান ও চিরন্ত বিজয়ী। যখন কোনো মানুষ কোনো বড় সমস্যায় পড়ে এবং মনে করে যে প্রতিপক্ষ বা শত্রু তার উপর প্রভাব খাটাচ্ছে, বিশেষ করে ব্যবসায়িক বা ব্যক্তিগত শত্রুতায়, তখন তার উচিত আল্লাহকে আল কাহার নামে ডাকা। এভাবে বলা, হে আল্লাহ, তুমি একমাত্র চূড়ান্ত বিজয়ী সত্তা, আমার শত্রুরা যেন কখনোই আমার উপর বিজয়ী হতে না পারে। হে আল্লাহ, আমি তোমার আল কাহার নামের আশ্রয় নিচ্ছি। আপনার এই ডাকাটা আল্লাহর কাছে কত যে পছন্দর হবে। আল্লাহ দেখবেন আমার এই বান্দা আমার ক্ষমতা ও পরিচয় চেনে এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমাকে ডাকছে। আল্লাহ তাআলার আরেকটি নাম হলো আল ফাত্তাহ। এর অর্থ যিনি বন্ধ পথ খুলে দেন, যিনি বিজয়ের দুয়ার উন্মুক্ত করে দেন। যখন চারিদিকের সব পথ বন্ধ হয়ে যায়, তখন পথ খুলে দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। কোরআনে হযরত ইউনূস আলাইহিস সালামের উদাহরণ রয়েছে। মাছের পেটের সেই অন্ধকার ও কঠিন মুহূর্ত থেকে তিনি আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ বলছেন, তিনি তার বান্দাকে এই চরম বিপদ থেকে উদ্ধার করেছেন ও মুক্তি দিয়েছেন।
তাই যখন কোনো মানুষ এমন কোনো পরিস্থিতিতে আটকা পড়ে যে সে আর বের হওয়ার পথ খুঁজে পায় না, বিশ্বাস করুন জীবনে এমন অনেক সময় আসবে যখন মানুষ নিজেকে একটি অন্ধকার কূপের মধ্যে আবিষ্কার করে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা অন্ধকূপে ফেলে দিয়েছিল। সেখানে তার কি উপায় ছিল? কোনো রাস্তা ছিল না। বাইরে বের হলে ভাইদের ভয় এবং হিংস্র পশুর আক্রমণ, আর ভেতরে থাকলে ক্ষুধা তৃষ্ণার মৃত্যু। কখনো কখনো মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তখনই কাজ করে আল্লাহর নাম আল ফাত্তাহ, এই নামটি। বান্দা তখন বলবে, হে আল ফাত্তাহ, আমার বন্ধ পথগুলো উন্মুক্ত করে দাও। এটি অত্যন্ত ক্ষমতাবান একটি নাম। এরপর আল্লাহর একটি নাম হলো আল ওয়াকিল। এর অর্থ যিনি সমস্ত বিষয়ের মূল অভিভাবক ও ফয়সালাকারী। মহাবিশ্বের প্রতিটি বিষয় আল্লাহর দরবারে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পায়। আল্লাহর হুকুম ও জ্ঞান ছাড়া গাছের একটি পাতাও ঝরে পড়ে না। আল্লাহ অনুমোদন না দেওয়া পর্যন্ত কোনো কিছুই সংগঠিত হতে পারে না। প্রতিটি বিষয় আল্লাহর আদালতে যায়। সূরা ইউসুফে আল্লাহর এই আল ওয়াকিল রূপের কথা বিস্তারিত রয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে পতনের মুখে ফেলার জন্য তার চারপাশের মানুষ কত চেষ্টাই না করেছিল। তাকে মিথ্যা অপবাদ দেওয়া হলো, জেলে বন্দী করা হলো, কিন্তু চূড়ান্ত ফয়সালা কিন্তু তিনিই পেলেন, কারণ তার সম্পর্ক ছিল সমস্ত বিষয়ের চূড়ান্ত ফয়সালাকারী, সফলতা দানকারী আল্লাহর সাথে। যে বান্দার সম্পর্ক ও ভালোবাসা আল্লাহর সাথে তৈরি হয়ে যায়, তিনি আল্লাহকে ডাকেন, এবং যার পুরো ভরসা আল্লাহর উপর থাকে, আল্লাহ তাকে কখনোই হতাশ করেন না। পুরো বিষয়টি হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা ও বিশ্বাসের। আর এই বিশ্বাসের ফলেই অলৌকিক পরিবর্তন ঘটে। এমনকি আপনার কোনো চাওয়া যদি সাথে সাথে পূরণ নাও হয়, তবুও আল্লাহ আপনাকে সেই কঠিন পরিস্থিতি সহ্য করার মতো এমন এক আত্মিক শক্তি দান করবেন, যা কেবল ভুক্তভোগী মানুষটি উপলব্ধি করতে পারেন। আমি নিজের জীবনে অনেক কিছু অনুভব করেছি। যা চেয়েছি তা সব সময় পেয়েছি, আর যা পাইনি সেটার পেছনে নিশ্চয়ই আল্লাহর ভালো কোনো সিদ্ধান্ত ছিল ভেবে ধৈর্য ধরেছি। কিন্তু যারা অধৈর্য, যারা শুধু অভিযোগ করে, তারা কখনোই বুঝতে পারে না যে কোনো জিনিস না পাওয়ার পেছনেও কি কল্যাণ লুকিয়েছিল। মানুষ হিসেবে তো আমাদেরও কিছু দায়িত্ব আছে, তাই না? মানুষ যদি শুধু বলেই যায়, না না, সবকিছু আল্লাহ করবেন, আমার কিছু করার দরকার নেই, আমাকে ধৈর্য ধরতে হবে না, শুকরিয়া আদায় করতে হবে না, সব আল্লাহই করে দেবেন, নাউজুবিল্লাহ। এটা তো কোনো জাদুর প্রদীপের দৈত্যের মতো চিন্তা করা হলো। আল্লাহ তো কোনো জাদুর প্রদীপের দৈত্য নন, নাউজুবিল্লাহ। আলাদিনের জাদুর প্রদীপের মতো তো নন, যে প্রদীপ ঘষলাম আর হাত তুলে বললাম, আমাকে 5 মিনিটের মধ্যে একটা দামি গাড়ি এনে দাও, আর না পেলে আল্লাহর উপর রাগ করলাম। আমাদের আজকের তরুণ প্রজন্মের অনেকের মধ্যে দুর্ভাগ্যবশত এই ভুল ধারণাটি তৈরি হয়েছে যে আমি যা চেয়েছি তা এখনো পেতে হবে, এখনই পেতে হবে, আর এখনই না পেলে দোয়া কবুল হয়নি। জীবনের এই চিন্তাধারাগুলো শুধরে নেওয়া প্রয়োজন। সুতরাং আল ওয়াকিল হলেন অভিভাবক ও ফয়সালাকারী, আর আর রশিদ হলেন সঠিক পথ প্রদর্শক। জীবনের প্রতিটি বিষয়ে, ব্যবসায়িক সিদ্ধান্তে বা যে কোনো পদক্ষেপে আল্লাহর কাছে সঠিক পথের দিক নির্দেশনা চান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এমন ভাবে গড়ে তুলেছিলেন যে তারা জুতার ফিতা বাঁধার মতো অতি ছোট্ট বিষয়েও আল্লাহর সাহায্য চাইতেন। তারা ছিলেন অত্যন্ত পরহেজগার মানুষ। আল্লাহর নৈকট্য অর্জনই ছিল তাদের মূল লক্ষ্য। আজ আমাদের জীবনে আল্লাহ কতটা স্থান জুড়ে আছেন তা ভাবা দরকার। আমরা যদি আল্লাহ থেকে দূরে সরে গিয়ে থাকি, তবে প্রশ্ন হলো, দূরত্বটা কে তৈরি করলো? আল্লাহ কি আমাদের দূরে ঠেলে দিয়েছেন, নাকি আমরাই নিজেদের স্বার্থে আল্লাহ থেকে দূরে সরে গেছি? এগুলি হলো আল্লাহর সুন্দর সুন্দর গুণাবলী। এখন আমি আপনাকে কিছু চমৎকার ও ঈমান উদ্দীপক হাদিসে কুদসি শুনাই। হাদিসে কুদসি হলো সেই হাদিস যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর বাণীকে উদ্ধৃত করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে, আমি তার জন্য তেমনি। বান্দা যদি মনে মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহও তাকে মনে মনে স্মরণ করেন। চিন্তা করে দেখুন, যে বান্দা আল্লাহকে ডাকে, মনে মনে আল্লাহর কথা ভাবে, সালাতে কিংবা হাত তুলে আল্লাহর কাছে আকুতি জানায়, আল্লাহ তাআলা কেবল তার দোয়ায় সাড়া দেন না, বরং তাকে বিশেষভাবে স্মরণও করেন। আল্লাহ আরো বলেন, বান্দা যখন কোনো সমাবেশে আমাকে স্মরণ করে, আমি তার চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ সমাবেশে তাকে স্মরণ করি। এখন দেখুন, আমরা এখানে আল্লাহর গুণগান গাইছি,
আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা ফেরেশতাদের সমাবেশে আমাদের কথা আলোচনা করছেন। আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন যে কেউ যদি কোনো মজলিসে আল্লাহর কথা বলে তবে আল্লাহ ফেরেশতাদের মহাসভায় তার নাম উল্লেখ করেন। আল্লাহ তাআলা আরো বলেন, বান্দা যখন আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে আমি তার দিকে আরো দ্বিগুণ বা 10 গুণ বেশি এগিয়ে যাই। এটি একটি রূপক বার্তা, যার অর্থ হলো আপনি যখন আল্লাহর দিকে এক ধাপ এগোবেন আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। এতে প্রমাণিত হয় যে প্রথম সদিচ্ছাটা আমাদেরই দেখাতে হবে। আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ, আমি ভালো হতে চাই, আমি সঠিক পথ চাই, আমি জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পেরেছি যে নেক ও পরহেজগার হওয়াটাই মূল লক্ষ্য। আমরা 1 পা বাড়ালে আল্লাহ আমাদের দিকে বহু গুণ বেশি দয়া নিয়ে এগিয়ে আসবেন। 100% সত্য কথা হলো, আল্লাহর জিকিরের গভীরতা ও গুরুত্ব যদি কেউ জেনে থাকে, কোরআন অনুধাবন করে কিংবা কোনো খাঁটি ওস্তাদ ও আলেমের সোহবতে বসে থাকে, তবে সে অনুধাবন করতে পারবে যে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে। মানুষের জীবনযাত্রায় এমন কোনো সমস্যা নেই, তা শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় কিংবা নৈতিক যেটাই হোক না কেন, যার নিরাময় আল্লাহর জিকিরের মধ্যেই সম্ভব, জিকিরের মাধ্যমে সম্ভব নয়। মেজাজ ও বংশগত বৈশিষ্ট্যের পরিবর্তন। জিকিরের মাধ্যমে মানুষের স্বভাব ও মেজাজ ইতিবাচকভাবে বদলে যায়। এমনকি মানুষ বাবা মায়ের জিন থেকে উত্তরাধিকার সূত্রে যেসব বংশগত শারীরিক ও মানসিক সমস্যা কিংবা স্বভাব পায়, আল্লাহর জিকিরের বরকতে সেগুলোও ধীরে ধীরে সুস্থ ও ইতিবাচক ধারায় পরিবর্তন হতে শুরু করে। বিজ্ঞান আজও যেসব বংশগত বা জটিল রোগের সমাধান খুঁজে পায়নি, জিকিরের মাধ্যমে সেগুলোরও চিকিৎসা সম্ভব। কারণ কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহর জিকির ছাড়া অন্তরে কখনোই প্রশান্তি আসতে পারে না। আর অন্তরের এই প্রশান্তির জন্য শরীরের কষ্টগুলো দূর হওয়া জরুরি। পেটের ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা কিংবা ফোঁড়া বা চর্মরোগ, প্রতিটি শারীরিক কষ্টের উপশম আল্লাহর জিকিরের বরকতে সম্ভব হয়। পবিত্র কোরআনে হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেছেন, তিনি যদি জিকিরকারীদের অন্তর্ভুক্ত না হতেন তবে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে বন্দী থাকতে হতো। এর অর্থ হলো, জীবনের যত বড় সংকটই আসুক না কেন, আল্লাহর জিকিরের মাধ্যমে সেই কঠিন বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন, তোমরা আমাকে আমার সুন্দর সুন্দর উত্তম নামসমূহ ধরে ডাকো এবং স্মরণ করো। এমনকি ঋণে জর্জরিত হয়ে সাহাবীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি পাঠ করার পরামর্শ দিয়েছিলেন, যার বরকতে তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছিল। সুতরাং এমন কোনো সমস্যা নেই যার সমাধান জিকিরের মধ্যে নেই। আমাদের মূল সমস্যা হলো, আমরা 10 দিন জিকির বা আমল করেই চাই যে 100 বছরের পুরানো জটিল সমস্যা যেন 10 দিনে সমাধান হয়ে যায়। আর সমাধান না পেলেই অধৈর্য হয়ে বলি, এতদিন পড়েও তো কাজ হলো না। কিন্তু বিষয়টি এমন নয়। কোনো অভিজ্ঞ আলেমের দিক নির্দেশনায় যদি সঠিক জিকির নিয়মিত করা যায়, তবে তা মানুষের জীবন, হাড়, পেশি, রক্ত এবং মস্তিষ্কের চিন্তা চেতনায় ইতিবাচক প্রভাব ফেলতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো জন্য আমল বা চিকিৎসা দিতেন, তখন তিনি মূলত 4টি পদ্ধতি অনুসরণ করতেন। নাম্বার 1, আগত ব্যক্তির জন্য আন্তরিকভাবে দোয়া করতেন। নাম্বার 2, শারীরিক অসুস্থতা থাকলে ঝাড়ফুঁক করতেন। কখনো নিজের হাত পানিতে ডুবিয়ে দিতেন, কখনো মোবারক মুখের লালা লাগিয়ে দিতেন বা লাঠি দিয়ে দম করতেন। নাম্বার 3, প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে সহজের মধ্যে জিকির নির্ধারণ করে দিতেন, যা আঙ্গুলে গণনা করা যায়, কারণ দীর্ঘ ও জটিল জিকির তিনি সচরাচর দিতেন না। নাম্বার 4, রোগীর খাদ্য অভ্যাস ও জীবনযাত্রায় প্রয়োজনীয় সংশোধন এনে দিতেন। আজকাল অনেকে মনে করেন জিকির করার সময় বুক বা হৃদয়ের দিকে জোরে আঘাত করলে কিংবা শরীর ঝাঁকালে বুঝি অন্তর জাগ্রত হয়ে যায়। এটি একটি বৈজ্ঞানিক ও ধর্মীয় ভুল ধারণা। কারণ হৃৎপিণ্ড হলো শরীরের একটি অঙ্গ, সেটিকে বিশেষ উপায়ে ঝাঁকালে বা নাড়া দিলে তার গতি স্বাভাবিকভাবে বেড়ে যায়। এর সাথে আসল কলব জারি হওয়ার সম্পর্ক নেই। প্রকৃত কলব জারি হওয়ার মানে হলো অন্তরে সর্বদা আল্লাহর ভয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রগাঢ় ভালোবাসা জাগ্রত থাকা।
দৈনন্দিন জীবনে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, মুখ, হাত, পা ব্যবহারের পূর্বে মনে এই চিন্তা থাকা যে আমি যা করতে যাচ্ছি তাতে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন, কাজটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুকূলে নাকি প্রতিকূলে। ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত খাদ্য, লেনদেন, চাকরি, ব্যবসা ও মেলামেশায় আল্লাহ ও তার রাসূলের আনুগত্য বজায় রাখা, কোনো মানুষের ক্ষতি না করা এবং স্রষ্টা বা সৃষ্টির কোনো হক নষ্ট না করা। সুতরাং কেউ যদি জুলুম করে, মিথ্যা বলে, বেঈমানি করে বা খারাপ কাজ করে, তবে বাহ্যিকভাবে জিকিরের যত আওয়াজই তুলুক না কেন তার কলব কখনোই জাগ্রত নয়। একজন কৃষকের উদাহরণ থেকে শেখা যায়, তিনি তার ফসলের উৎপাদিত অংশকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ আল্লাহর নামে দান করে দিতেন, 1 ভাগ নিজের পরিবারের জন্য খরচ করতেন, 3য় ভাগ পুনর্নিয়োগ হিসেবে ওই জমিতেই ফিরিয়ে দিতেন। আমাদের এই দেশ বা সমাজও একটি ফসলি ক্ষেতের মতো। আমরা দেশ থেকে জীবিকা, শিক্ষা, সম্মান ও নানা সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো আমরা দেশকে বদলে কি ফিরিয়ে দিচ্ছি। আমরা যদি অপচয় রোধ করি, দেশের জন্য কিছুটা ত্যাগ স্বীকার করি এবং সততার সাথে নিজেদের দায়িত্ব পালন করি, তবে নিজ নিজ জায়গা থেকে আমরা দেশকে সমৃদ্ধ করে তুলতে পারি। বর্তমান যুগে জাতিগতভাবে মানুষের মধ্যে হতাশা অনেক বেশি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াই হলো শয়তানের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন, গুনাহ যত বড়ই হোক আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। আমাদের নবীজি হতাশা দূর করে আশা জাগানোর সবচেয়ে বড় শিক্ষক। তিনি বলেছেন, তোমাদের হাতে যদি একটি খেজুরের চারা থাকে আর কিয়ামতের আলামত শুরু হয়ে যায়, তবুও নিরাশ না হয়ে ওই চারাটি মাটিতে রোপণ করে দাও। অর্থাৎ পরিস্থিতি যতই প্রতিকূল হোক, ভালো কাজ ও ইতিবাচক প্রচেষ্টা থামানো যাবে না। শেখ সাদির একটি চমৎকার গল্প আছে। এক পচা মরা কুকুর দেখে সবাই যখন দুর্গন্ধের কারণে মুখ ফিরিয়ে নিচ্ছিল, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তখন কুকুরটির সুন্দর ও উজ্জ্বল সাদা দাঁতগুলোর প্রশংসা করছিলেন। অর্থাৎ চরম বাজে অবস্থা থেকেও তিনি একটি পজিটিভ দিক খুঁজে বের করেছিলেন। এক বুজুর্গ ব্যক্তি পানিতে ভেসে যাওয়া একটি কাঁকড়া বিছাকে বারবার ডাঙায় তুলছিলেন, আর বিছাটি প্রতিবার তাকে হুল ফোটাচ্ছিল। তবুও তিনি বিছাটিকে বাঁচানো থামাননি। তিনি বললেন, একটা বিষাক্ত পোকা যদি তার খারাপ অভ্যাস ত্যাগ না করতে পারে, তবে আমি তো আশরাফুল মখলুকাত, আমি কেন আমার ভালো অভ্যাসটি ছেড়ে দেব। সমাজে চলতে গেলে আমরাও এমন অনেক বিষাক্ত বা নেতিবাচক মানুষের মুখোমুখি হব, কিন্তু নিজের ভেতরের ভালো মানসিকতা ও ইতিবাচক চিন্তাভাবনা কখনোই ছেড়ে দেওয়া যাবে না। সৃষ্টি জগতের সবকিছু মানুষের সেবায় নিয়োজিত, কিন্তু মানুষের মাথা ঝোঁকার জন্য কেবল মহান আল্লাহর দরবারই নির্ধারিত। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা, কারো তোষামত করা বা অভাব পূরণের আশা করা মানে নিজের ক্ষুধি বা আত্মমর্যাদা বিসর্জন দেওয়া। প্রকৃত আত্মমর্যাদা হলো একমাত্র আল্লাহর উপর ভরসা রাখা। আল্লামা ইকবাল উম্মতের তরুণ প্রজন্মকে বাজপাখি হওয়ার আহ্বান জানিয়েছেন। শকুন যেমন নিচুতে পরে পচা জিনিস খুঁজে খায়, বাজপাখি তা করে না, সে উঁচুতে উড়ে এবং আত্মমর্যাদা নিয়ে বাঁচেন। তাই ছোটখাটো পার্থিব লোভে না ভুগে উঁচুতে উড়ার স্বপ্ন দেখায় একজন ইমানদার যুবকের আসল পরিচয়। আল্লাহর সুন্দর নামগুলোর উপর ভরসা রেখে নিয়মিত জিকির করা, দৈনন্দিন জীবনে ইসলাম ও সুন্নাহর সঠিক চর্চা করা, হতাশা দূর করে ইতিবাচক মানসিকতা রাখা এবং আত্মমর্যাদা নিয়ে জীবনের উচ্চ লক্ষ্য অর্জন করা, এটাই হোক আমাদের লক্ষ্য।